বলছে না সংসদে বিল পাস করছে না মাদক সংসদ থেকে হারাম। আরে বক্তব্য তো ওয়াজের মঞ্চ থেকে হবে না, আসল বক্তব্য হবে সংসদ থেকে। এখানে আমি সারা রাত যদি চিল্লাই মাদক হারাম মাদক হারাম, যে শুনছে সেই সকালে এখান থেকে শুনে গিয়ে মাদক খাবে। আর সংসদ থেকে যদি বলে দেয় আজ থেকে বাংলাদেশের 20 কোটি মানুষকে বলা হলো কেউ যদি বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেনসিডিল খায় তার প্রথম শাস্তি 40টা জুতার বাড়ি, এরপরও যদি খায় এরপরে আবার 80টা জুতার বাড়ি, তারপরও যদি খায় 5 বছর জেল 2 লক্ষ টাকা জরিমানা। দেখেন মাদক বন্ধ হয়ে যাবে। এই ওয়াজ করা লাগবে না, আসল ওয়াজ হবে সংসদ থেকে। সংসদ থেকে বলে দেওয়া হবে সুদ হারাম, সংসদ থেকে বলে দেওয়া হবে চুরি করলে হাত কাটা যাবে, কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে, চুরি বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে কি নাই? এই দেশের গাছে হাত দিলে খাবার পাওয়া যায়, পানিতে হাত দিলে খাবার পাওয়া যায়। এই বাংলাদেশে যদি 5 বছর চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ হয় তাহলে আপনার এই রাস্তা সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া যাবে। সব চোরেরা বসে আছে, এক একটা কোটি কোটি হাজার কোটি টাকা ঋণ খেলাপিগুলি বসে আছে, এরা হলো জনগণের টাকা আরো চুরি করবে। এরা কায়েম করবে আল্লাহর বিধান, আল্লাহর বিধান যদি কায়েম করে ওদেরই তো হাত থাকবে না। ইসলাম ভালো লাগে না তাদের, ইসলাম তাদের সহ্য হয় না। যাদের ইসলাম ভালো লাগে না, ইসলামের আইন ভালো লাগে না, ইসলামের বিধান ভালো লাগে না, ইসলামের বিধানকে সহ্য করতে পারে না, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা হলো অরিজিনাল কাফের। এই কথা কার? সূরা নিসার 151 আয়াত। ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, যারা বলে আমরা মসজিদ মাদ্রাসাতে শুধু আল্লাহকে মানব কিন্তু অর্থনীতি রাজনীতি সমাজনীতি শিক্ষানীতিতে আল্লাহকে মানব না। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল কাফের।